ডে 4 শেষ করলাম। সো আজকে মূলত আমার জিমের ডে ছিল আর কি। সো সকালে উঠে মাত্র আসলে বাচ্চার সাথে খেলাধুলা করে জিমে চলে যাই। সো জিমে আজকে হোল বডি এক্সারসাইজ ছিল। কি খাবো না খাবো ওগুলা নিয়ে আসলে চিন্তা হয় নাই, কারণ এই ডেটাতে আসলে বেশ টাফ হয়ে যায় আর কি। মানে আজকে লেগ প্লাস হচ্ছে হোল বডি। সো বেশ প্রেশার নিয়ে আসলে এক্সারসাইজ করতে হয়েছে, বিকজ খাবার দাবার তো আসলে একটু মাইন্ডফুল ইটিং এর চক্করে কিছু উল্টাপাল্টা খাবার দাবার খাচ্ছি। দেন এর সাথে হচ্ছে লাস্ট 2 দিন হচ্ছে জিমের গ্যাপ ছিল আর কি, ফ্রাইডে হওয়ার কারণে, এবং থার্সডে আমি সাধারণত বের হই না, ওই সেটটাতে অনেক জ্যাম হয়ে যায়। ওভারঅল সবকিছু মিলে আমি আসলে সকালবেলা শুরুতে প্রথমেই মাইন্ডফুলি জিম করে নেওয়ার ট্রাই করছি, যাতে হচ্ছে এই কয়েকদিনের বিষয়টা আসলে পোষায় যায় আর কি। সো ধুমায় জিম করলাম, আমার বাইসেপ ট্রাইসেপ সবই আসলে খুবই মানে আই থিঙ্ক আজকে প্রচুর মাসেল টিয়ার হয়েছে। সো খুবই মানে ধরে আছে আর কি, মানে হাত এরকম কফির সিপ নিতেও আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। সো আস্তে আস্তে জিম থেকে বের হওয়ার পরে ঠান্ডা মাথায় ভাবলাম, একটু দেরি হয়ে গেছিল আর কি, না হলে ভাবছিলাম যে আজকেও হয়তো বা গতকালের মতো ইমোশনাল হয়ে কোনো একটা ব্রেকফাস্ট করবো রুটি পরোটা ভাজি দিয়ে। সো রুটি পরোটা ভাজি খাওয়ার জন্য বেশ কয়েকটা দোকানও আমি সিলেক্ট করে ফেলছি অ্যাকচুয়ালি। মানে গতকাল ডে 3-তে আমি যেটা খাইছি সেটা তো বেসিক্যালি আপনার একটা ইমোশনাল জাস্ট লাকিলি একটা ইমোশনাল রেঞ্জের মধ্যে পড়ে গেছিলাম। তো ওটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে ওকে লেটস ট্রাই দি আলটিমেট রুটি ভাজি পরোটা এটসেট্রা। তো কয়েকটা রেস্টুরেন্ট আমি ফিক্স করছি, যেমন আমার খুব পছন্দের, আমি গতকালও বলেছি হালদা ভ্যালি আমার খুবই পছন্দের, অ্যান্ড এর সাথে হচ্ছে পাগলা বাবুর্চি সকালের নাস্তাটা বেশ ইন্টারেস্টিং, বাট আনফরচুনেটলি আজকে আইটেম ছিল না। বাট আমার এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার আসলে একটা পরোটা টাইপের একটা ক্রেভিং আসলে হচ্ছিল। সো হিয়ার কামস দি আলটিমেট ফুড, যেটা আমি আন্ডাররেটেড ফুড বলা যায়, যেটা আমি মানুষকে সাধারণত অর্ডার করতে আসলে দেখি না, বাট আপনারা জানাতে পারেন আপনারা সাধারণত অর্ডার করেন কিনা এই খাবারটা। সেটা হচ্ছে ডমিনোজে লেটস সে আমার জানা মতে আর কি বছর 3 আগে হয়তো বা একটা ফুড ওরা লঞ্চ করে। বছর 3 না, লেটস সে অলমোস্ট 4 বছর ধরে আমি দেখে আসছি এটা আসলে আছে, বাট এর আগে ছিল কিনা জানি না। সো এটা হচ্ছে বিফ কালাভুনা টাকো। ওদের চিকেনও আছে, বাট চিকেনটা মজা নেই, বিফটাই মজা। সো বিফ কালাভুনা টাকো, আপনারা যারা টাকো ট্রাই করছেন, আমিও ট্রাই করছি। সো অথেন্টিক টাকো আমার কাছে ভালো লাগে নাই, বিকজ মানে বাঙালি টেস্টের সাথে আসলে যায় না আর কি। ওকে, সো অ্যান্ড খাবারটা খেতেও খুবই কষ্টকর, করার পরে ধূপধাপ পড়ে যায়, অনেক রকম একটা হেসেল হয়ে যায় আর কি। এই ডমিনোজের যে টাকোটা, সেটা আসলে আমি টাকোর চেয়ে আমি বলবো এটাকে প্লেনভাবে চিন্তা করতে পারেন, পরোটা মাংস চিজ। ওকে, পরোটা মাংস চিজ এই টাইপের একটা খাবার চিন্তা করতে পারেন, সাথে কিছু ক্যাপসিকামও আছে, পেঁয়াজও আছে। তো আমি যখন খাবার খাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল ওয়েট, দিস ইজ নট অ্যাকচুয়ালি টাকো, দিস ইজ কাইন্ড অফ লাইক ওকে, হিয়ার্স এ পারফেক্ট এক্সাম্পল। সো ধরেন আপনার আমরা যারা মুসলিম আছি, সো ধরেন আপনার কোরবানি ঈদের পরপর বাসায় বা সাধারণত যারা গ্রামে ঈদ করেন অথবা যারা শহরেও করেন, সো কোরবানির ঈদের পরে না বাসায় একটা উৎসব স্মেল থাকে। লেটস সে বিফের একটা র স্মেল পুরো বাসাতেই ঘোরাফেরা করে। দেন হচ্ছে বাসাতে কিন্তু লুচি পরোটা এই খাবারগুলো আসলে প্রচুর পরিমাণে করা হয়। লুচি পরোটা প্রচুর পরিমাণে ভাজাও হয়, রুটিও শেখা হয়। তো সব মিলে আপনি চিন্তা করেন যে বাসায় কিছু ফ্রেশ সালাদ, বাসায় মৌ করা কিছু গরুর মাংসের কিছু ঘ্রাণ, এবং এর সাথে হচ্ছে রুটি পরোটা ভাজার যে স্মেলটা, ওই স্মেলটা। ওকে, সো আপনি যখন টাকোটা নেবেন, সো আমি টাকোটা একবার দেখাই। সো দিস ইজ দ্য টাকো অ্যাকচুয়ালি। এখানে আরও খাবার আছে, যে ক্যালজোন আছে, এবং আমি সাথে 2 ডিম পোচ করে নিছি, বিকজ আমার কাছে পরোটা রুটি দিয়ে ডিম পোচ খুবই অসাধারণ লাগে খেতে আর কি। সো যে কোনো কার্ব দিয়ে আমার আসলে ডিম খেতে খুব মজা লাগে, মানে সফট ইয়কটা রেখে। সো আমি আস্তে আস্তে মনে করছিলাম যে পরোটা ভাজি তো পাচ্ছি না এত দেরিতে, তখন অলমোস্ট 11টার মতো বেজে গেছে। সো আমি আসলে তখন ভাবলাম এই জন্য যে এই মডার্ন টাকো অথবা মডার্ন পরোটা ভাজিটা আমি আসলে ট্রাই করে দেখি। আমার কাছে মনে হয়েছে যে এই ডিমের নরম কুসুম দিয়ে পরোটার স্মেলটা আমি পাচ্ছি, অ্যান্ড সাথে ব্রেকফাস্ট হিসেবে আমি না মাইন্ডফুল ইটিংয়ে খুব কনফিউজড হয়ে গেছি যে আমি আসলে খাবোটা কি, কারণ দীর্ঘদিন ধরে তো আমি আসলে সিম্পল জাস্ট কিছু ফ্যাট প্রোটিন এগুলো খেয়ে আসলে অভ্যস্ত, এবং অনেক দেরি করে আসলে খেয়ে অভ্যস্ত। সো এখন সকালবেলা নাস্তাতে আমি খুব বিপদে পড়ে গেছি। তো আমি ভাবলাম যে ওকে, পরোটা, গোশত, ক্যাপসিকাম, পেঁয়াজ, দেন হচ্ছে পোচ ডিম, দিস কুড বি এ গুড কম্বিনেশন। সো আমি এই জন্য জিম থেকে আস্তে আস্তে আমি অর্ডার দিই, দেন অফিসে খাবার পৌঁছায় যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আমি খুব কমই আসলে বের হয়ে রেস্টুরেন্টে গিয়ে আসলে খাই। একে তো আসলে সময় পাওয়া যায়
যায় না। দ্বিতীয়ত রেস্টুরেন্টে খেতে হলে অনেক সময় দেখা যায় যে হোয়াট ইফ আমার ওই খাবারটা তখন সার্ভ করার পরে খেতে ইচ্ছে করছে না, অথবা আমার কাছে অ্যাট এ টাইম মাল্টিপাল খাবার খেতে ইচ্ছে করছে, তখন আসলে তো কিছু করার নাই। এতগুলো খাবার অর্ডার দেওয়ার পরে আবার টেকওয়ে নেওয়া যায়, ওকে সমস্যা নাই, কিন্তু টেকওয়ে নিতে গেলে কিন্তু আবার একটা হ্যাসেল মনে হয় আর কি আমার কাছে আর কি, আর টাইমটা প্রচুর নষ্ট হয়ে যায় ঢাকা শহরে। সো আমি ইন জেনারেল সাধারণত খাবারটা অর্ডার করেই খাই। বাট কিছু কিছু খাবার যেমন ডমিনোজের পিৎজা এবং ডমিনোজের টাকো, ক্যালজোন, এই খাবারগুলো নর্মালি ফুড পান্ডা বা ডিরেক্টলি অর্ডার করে আমি খাই। সো ডমিনোজ থেকে অর্ডার করে খাওয়ার পরে দ্যাট ইজ ওকে। বাট আপনি যদি ওখানে গিয়ে যদি খেতে পারেন, ওদের স্টোরে বসে যদি আপনি খেতে পারেন, তাহলে না মানে অন্য লেভেলের একটা ফ্রেশনেস, ক্রিস্পিনেস, গরম একটা ফ্রেশ ফ্রেগরেন্স আসলে পাওয়া যায় আর কি। এনিওয়ে, সো আমি টাকো অর্ডার করলাম, সাথে হচ্ছে ক্যালজোন অর্ডার করলাম। ক্যালজোনটাও ওরা আই গেস বছর 3 আগে আসলে ইন্ট্রোডিউস করছে। সো ক্যালজোন আমার কাছে মনে হয়েছিল ক্যালজোন অ্যান্ড টাকো এই দুইটা কাইন্ড অফ লাইক এ লেফট ওভার ফুড দিয়ে ওদের করা। আই এম নট শিওর, মানে আমি জাস্ট গেস করে বলতেছি আর কি, বিকজ ইট সিমস লাইক ভেরি সিম্পল বিজনেস আইডিয়া। ওকে, সো ওরা বেসিক্যালি পিজা শপ। সো ওদের কাছে চিজ থাকে, পিজার ডো থাকে, অ্যান্ড হচ্ছে ক্যাপসিকাম, চিজ, এগুলো তো আসলে থাকেই। সো এর সাথে ক্যালজোন খাবারটা এই যে 3 কোনা টাইপের একটা খাবার। সো এটা আসলে পিজার ডো, কাইন্ড অফ পিজার ডো দিয়ে বানানো, এবং এর সাথে ভেতর হচ্ছে প্রচুর চিজ দেওয়া এবং চিকেনটাকে মিন্সড করে একটা মেয়োনেজ জাতীয় একটা ফ্লেভার এবং প্রচুর পরিমাণে গোলমরিচ। মানে আপনি কামড় দেওয়ার পরে যখন গরম যখন খাবেন, তখন গোলমরিচের একটা স্মেল, একটা ভাব আসলে পাবেন আর কি। সো ক্যালজোন ইজ ভেরি ভেরি অ্যামেজিং ফুড আমার কাছে মনে হয়েছে আর কি। এরপর থেকে অনেকজনকে ক্যালজোন খাওয়াইছি, লাইক যে আমার অফিসে যখন কেউ বেড়াতে আসে এবং কারো বাসায় যখন বেড়াতে যাই, তখন আসলে আমি ক্যালজোন নিয়ে গেছি, কারণ আমার কাছে এটা খুব গুড একটা ফুড মনে হয়েছে, ভেরি বাজেট ফ্রেন্ডলি। মানে আপনি ধরেন যে যদি আপনার ঝাল কিছু নেওয়ার ইচ্ছা থাকে কারো বাসায়, এবং হচ্ছে আপনার কাছে মনে হয় যে কখন কোন সময় আসলে ঝাল কোনো খাবার পাবেন, সো এরকম সময় আমার কাছে মনে হয়েছে ক্যালজোন আর টাকো এই দুটো খুবই ফ্যান্টাস্টিক খাবার, কারণ বাঙালির মুখে দুটো খুবই ভালো যায়। ক্যালজোনটা থেকে সাধারণত আমরা যে প্যাটিস খাই, প্যাটিসের একটা স্মেল আসলে আসে, তবে ইটস নট লাইক প্যাটিস, কারণ আপনি পিজার ডো এর বানটা পাচ্ছেন, ভেরি ফ্রেশ বান, এবং ভেতরে প্রচুর চিজ দেওয়া থাকে, চিজ কিছু ভেতরে বেরও হয়ে আসছে, লিকুইড চিজগুলো, এবং ভেতরে চিকেনের একটা কিমা থাকে, খুবই ফ্রেশ গোলমরিচের ভাবওয়ালা একটা চিকেন কিমা। ওকে, সো এটা খুবই মজার একটা খাবার। প্রবলেম হচ্ছে এটা যে প্রপোর্শনের তুলনায় ক্যালজোনে আসলে ওই যে পিজার ডো বা ব্রেডের পরিমাণটা আসলে খুব বেশি থাকে আর কি। সো সাইডে আসলে অনেকগুলো ব্রেডের অংশ থাকে, যেগুলো খেতে একটা সময় আসলে টায়ার্ড হয়ে যাবেন। সো ইন জেনারেল আপনি যদি আশেপাশের জিনিসটাকে যদি অ্যাভয়েড করে খেতে পারেন, লেটস সে প্রকৃতির মাঝে নিজে ভেতরে ক্যালজোনটা খেলেন, আর আপনি বাকিগুলো হচ্ছে কাক বা কুকুর বিড়ালকে যদি খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু নিতে পারেন আর কি। মানে কিছু অংশ যদি আপনি অমিট করতে পারেন, তাহলে আসলে ক্যালজোনটা বেশ ভালো খাবার আমার কাছে মনে হয়েছে, এবং পেটও বেশ ভালো মতো ভরে। সেকেন্ড হচ্ছে যেটার জন্য বেসিক্যালি আজকে ডমিনোস থেকে অর্ডার করা, সেটা হচ্ছে সেই টাকো। সো টাকো আমি বেশ আরাম করে খাই, ডিমের কুসুম লাগিয়ে, দেন হচ্ছে এমনিতে বাইট করে ফিল করে, পরোটার যে স্মেলটা, ফ্রেশনেসটা প্রচুর। মানে পরোটাটার মজাটা হচ্ছে এখানে, পরোটা তো আমরা সাধারণত এই পরোটাটা যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা দোকানে সাধারণত খাস্তা পরোটা নামে চিনি। ওকে, লেয়ার করে ভাগ করা থাকে এবং খাস্তা পরোটা, অ্যান্ড এটা কিন্তু প্রচুর তেলে আসলে করতে হয়, আদারওয়াইজ কিন্তু আসলে হয় না। সো এই পরোটাটা আমরা মাঝে মধ্যে পাই না, বাট আমার কাছে পার্সোনালি খাস্তা পরোটা খুবই মজা লাগে, অনেকেরও হয়তো মজা লাগতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে খাস্তা পরোটাতে আসলে প্রচুর তেল লাগে। সো আমার কাছে একটা ভালো সলিউশন লাগছে এটা, যে ডমিনোজের এই টাকোটাতে অ্যাকচুয়ালি খাস্তা পরোটাই কাইন্ড অফ সেল করতেছে, তবে এটা কিন্তু খুবই মচমচে মুড়মুড়ে, প্লাস এটা কিন্তু ওভেন বেকড। মানে এমন না যে ওরা পরোটা ভেজে তারপর হচ্ছে জিনিসটা প্রিপেয়ার করছে, সেটা না। সো টাকো ইজ কাইন্ড অফ লাইক ওভেন বেকড। কেউ যদি জেনে থাকেন আমাকে জানাতে পারেন, অথবা ইটস এ গুড আইডিয়া, আমি ডমিনোজও আসলে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারি যে ওরা কোনো ধরনের আগে ভাজার প্রসেসে যায় কিনা। ভাজার প্রসেসে গেলে অবশ্যই একটা আনহেলদি প্যাটার্ন চলে আসতে পারে, বাট আমার কাছে ওভারঅল মনে হয়েছে ইটস কাইন্ড অফ লাইক এ বেকড থিং, কারণ ওখানে এক্সট্রা তেল জিনিসটা থাকে না, এবং দেখে মনে হয় আর কি, মানে বেকড সিঙ্গারা যেরকম হয় না, এটাও আসলে দেখে মনে হয়েছে যে ইটস কাইন্ড অফ লাইক এ বেকড থিং। সো ভেতরে পেঁয়াজ থাকে কিছু, পেঁয়াজটা বেকের কারণে হালকা একটু পোড়া পোড়া ভাব লেগে যায়, ক্যাপসিকামটা তো হালকা পোড়া পোড়া ভাব লেগে যায়, খুবই ফ্রেশ চিজ থাকে। সো চিজ, পেঁয়াজ এবং ক্যাপসিকাম এই তিনটা মিলে খুবই রিফ্রেশিং একটা সালাদের টোন, একটা সালাদের স্মেল ক্রিয়েট করে, এবং এর সাথে হচ্ছে বিফ। সো বিফটা ওরা বলছে কালাভুনা টাকো, বাট ইটস নট লাইক দ্যাট, কালাভুনার ধারে কাছে আসলে হয় না, বাট আপনি জাস্ট সিম্পল বিফ হিসেবে চিন্তা করতে পারেন আর কি, র বিফ। সো এটার সাথে বেশ মজা। তো আমার কাছে প্রথমবার খাওয়ার পর যেটা মনে হচ্ছিল যে সাধারণত আমরা কোরবানির ঈদের পরের দিন
মানে আমাদের কালচারে যেটা ছিল, প্রথম দিন তো আসলে দেখা যেত যে ভাত বা নর্মাল গরুর মাংস বা রুটি দিয়ে আসলে খাওয়া হতো আর কি। তো পরের দিন দেখা যেত স্পেশাল কোনো আইটেম হিসেবে হয়তো পরের দিন সকালে বা দুপুরে পরোটা, নিহারি এই আইটেমগুলো করা হতো। সো গরুর মাংস যখন আমরা প্রথম দিন যখন ফ্রেশ খাই তখন কিন্তু একটা টেস্ট থাকে, হ্যাঁ, ফ্রেশ একটা টেস্ট থাকে আর কি, খুবই নরম, স্পাইসি এবং হচ্ছে সফট ফ্লেশের মতো কিছু বিষয় থাকে। বাট পরের দিন যখন আমরা গরুর মাংসটা ফ্রিজে রেখে চর্বিটা জমে যাওয়ার পর আবার যখন গরম করি তখন এটা ঠিক নষ্ট হয় না, কিন্তু সামহাও দেখবেন চর্বির একটা মাইল্ড টক টাইপের একটা স্মেল আসলে পাওয়া যায়। ওকে, সো চিজ দেওয়ার কারণে ওই টাকোটা থেকে ওই টাইপের একটা একটু সল্টি বিটার শেপের একটা স্মেল আসলে পাওয়া যাচ্ছিল। খেতেও হালকা ট্যাঙ্গি একটা টেস্ট পাওয়া যায় চিজ এবং ক্যাপসিকাম সবকিছুর কারণে আর কি। সো এটার জন্যই বললাম, কারণ আমার কাছে প্রথম বাইট দেওয়ার পরে, মানে ফার্স্ট টাইম আমি যখন প্রায় 3-4 বছর আগে ট্রাই করি, সো আমার কাছে প্রথম বাইট দেওয়ার পর আসলে মনে হচ্ছিল যে এটা ইস কাইন্ড অফ লাইক যে আমি আজকে গরু কোরবানি হয়েছে, দেন পরের দিন সকালে ফ্রিজে রাখা গরুর মাংস গরম করার পরে যে স্মেলটা আসে এবং পরোটা ভাজার পরে যে টেস্টটা আসে খাওয়ার সময়, ঝোল ছাড়া যদি আপনি মাংস বেছে খান এবং সাথে কিছু সালাদ খান, এক্সাক্ট সেম টেস্টটা আসলে আসে। সো এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, প্রাইসটা আপনারা ওদের অ্যাপে দেখে নিতে পারেন, বাট ভেরি বাজেট ফ্রেন্ডলি। ওকে, সো একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এটা সবার ভালো লাগবে, না বাঙালি সবার আসলে ভালো লাগবে, এবং আমি এখন পর্যন্ত যাদেরকে খাওয়াইছি সবাই পছন্দ করছে। শুধুমাত্র আমার নানি একটু খেতে ডিসকমফোর্ট ফিল করছে, কারণ ওনার দাঁত নাই এখন বেশি। সো এটা মানে পরোটা হিসেবে একটু যেহেতু ক্রাঞ্চি পরোটা হয়ে যায়, সো ওনার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, বাট আদারওয়াইজ টেস্ট আসলে ভালোই পাইছে। সো এভরিওয়ান লাভস ইট। আমি আমাকে যা মনে হয়েছে যে যাদেরকে খাওয়াইছি ওরা সবাই খুবই পছন্দ করছে। ওকে, তাড়াতাড়ি খেতে হবে, কারণ হচ্ছে পরোটা শক্ত হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে গেলে আর মজা পাওয়া যায় না। মানে হালকা গরম অবস্থায় এবং চিজ মেল্টেড অবস্থায় যখন খাবেন তখন আসলে বেশ মজা। সকালের ব্রেকফাস্টে ছিল এটাই, যে ক্যালজন, বিফ টাকো অ্যান্ড হচ্ছে 2টা পোচ ডিম, অবশ্যই নরম কুসুম দিয়ে, কারণ হচ্ছে পরোটাটা কুসুম দিয়ে লাগিয়ে খেতে আসলে বেশ মজা আর কি। সো এই গেল আমার সকালের ব্রেকফাস্ট। সো আই থিঙ্ক আমি তারপরে ক্যালজনটা খাওয়ার পরে আমি লিটারালি আমি প্লেটটা নিয়ে সামনে বসেছিলাম কিছু, আমি অফিসে ছিলাম তখন, তো আমার পাশে ফ্রেন্ড ছিল। সো আমি বসে বসে অনেকক্ষণ ধরে 5 মিনিট ধরে আমি আসলে চোখ বন্ধ করে ভাবছিলাম যে ওকে, আমার কাছে হঠাৎ প্রথমবারের মতো মনে হয়েছে যে দিস কুড বি হেলথি ফুড অ্যাকচুয়ালি। পিজাতে তো প্রচুর চিজ, ডো, হাবিজাবিগুলো থাকে। সো ওরা যে সার্ভিংটা করতেছে, তো এখানে একটা পরোটা খুবই ছোট সাইজ পরোটা, লেটস সে আপনি যদি এইটুকু একটা পরোটাকে এভাবে মানে টাকর মতো যদি ভাগ করে দেন তাহলে কিন্তু আসলে বেশি বেশি সাইজ হয় না, তাই না? এভাবে যদি ভাগ করে দেন আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে একটা নির্দিষ্ট রেশিওতে পরোটাটা আছে, দেন হচ্ছে ইটস এ বেক থিং, দেন হচ্ছে ক্যাপসিকাম আছে হালকা, পেঁয়াজ আছে হালকা এবং বিফ আছে। সো একটা নাস্তা বা একটা মানে যখন আপনার নাস্তার ক্ষুধা লাগবে বা একটা স্ন্যাক্স হিসেবে যখন আপনি কিছু খেতে চাইবেন, তখন আসলে মনে হচ্ছে এটা একটা ভালো আইটেম হতে পারে। মানে যারা ফ্যাট লস বা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য না, যারা নর্মাল মেনটেনেন্সে আছেন অথবা হচ্ছে বাইরে যাওয়ার পরে চিন্তা করছেন যে হেলদি আসলে কি খাওয়া যেতে পারে, বা অ্যাটলিস্ট লিস্ট কোনো হেলদি খাবার খেতে চাচ্ছেন যেটাতে এত বেশি সমস্যা হবে না, আমার মনে হয় এই খাবারটা খেতে পারেন। আর এই খাবারের আরেকটা টেকনিক আমি আজকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পিৎজা এবং এই খাবারটা এবং এই জাতীয় চিজি কোনো খাবার খাওয়ার একটা টেকনিক আর কি। যারা একটু হেলদি, মোটা, ফ্যাট তাদের জন্য বলছি, ইনক্লুডিং মি। তো আগে আমি যেটা করতাম, আমার খাবারের কোয়ান্টিটিতে অলওয়েজ প্রবলেম ছিল, মানে আমি প্রচুর পরিমাণে খেয়ে ফেলতাম আর কি। তো দেখা যেত যে একটা সার্ভিং ওরা আসলে 2টো টাকো সার্ভ করে, তো দেখা যেত আমি আসলে 2 প্যাকেট খেতাম, মানে 4টা টাকো আমি আসলে খেতাম। এটা ছাড়া আমার কোনোভাবেই পেট ভরতো না, সামটাইমস আমি 6টাও খেতাম, বিলিভ মি। সো আজকেও না আমার ওই ক্রেভিংটা হচ্ছিল, যে মনে হচ্ছিল যে পেট তো, কারণ আমি কিন্তু কোপায় জিম করে আসছি, মানে লেটস সে 40 মিনিটসের মতো স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড 10 মিনিটসের মতো হচ্ছে ট্রেডমিল। ওকে, সো অলমোস্ট 50 মিনিটস এবং কিছু কুল ডাউন টাইমিং সহ অলমোস্ট 1 আওয়ারের মতো আমি আসলে এক্সারসাইজ করছি। তো প্রচুর ক্ষুধা লাগছে, ক্ষুধা যাচ্ছে না, এবং আমি তো প্রচুর আরও প্রোটিন খাই, সো প্রোটিন এত বেশি পাচ্ছি না, তো দ্যাটস ওয়াই সামহাও আসলে ক্ষুধাটাও যাচ্ছিল না। এই অবস্থায় আসলে 2টা টাকো খেয়ে পেট ভরার কথা না আর কি, বডির একটা হাঙ্গার আসলে রয়ে যায়। সো আমি প্রচণ্ডভাবে চেষ্টা করে আসলে কন্ট্রোল করছি। আমার কাছে মনে হয়েছে না যে হোল প্ল্যানিংটা আসলে বরবাদ হয়ে যাবে। সো আই ওয়েটেড ফর এ মোমেন্ট, এবং আমার হঠাৎ করে মনে পড়ছে এই জিনিসটা। সো আমি যখন ওভার ইট করতাম তখন আমি একটা ফ্যামিলি পিজা খেয়ে ফেলার পরেও আমি আসলে আরেকটা ফ্যামিলি পিজাতে হাত দিয়ে দিতাম আর কি। তো এটা করতে গিয়ে যেটা হয়ে যেত যে খাওয়ার সময় টের পেতাম না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে না মানে পেট হঠাৎ করে টাইট হয়ে যেত। ওকে, সো আমার কাছে মানে পরে বুঝতে পারছি যে
চিজি যে খাবারগুলো বা পিৎজা যেখানে প্রচুর বাটার অয়েল চিজ এগুলো যেখানে থাকে আর কি, সল্ট যেখানে থাকে, সো একটা পর্যায়ে জিনিসটা পেটে যাওয়ার পরে জিনিসটা আস্তে আস্তে করে আরও ছাড়ে। তো অনেকটা চিয়া সিডস অথবা ইসুপকুল ভুসি যে কাজটা করে আর কি, মানে হেলদি ওয়েতে যে কাজটা করে, ওরা হচ্ছে পেটে গিয়ে ফুলে যায় আরও বেশি, আপনার হাঙ্গারটা সলভ হয়ে যায়। তো পিৎজা খাওয়ার সময় আপনি গপাগপ হয়তো খেয়ে ফেলতে পারেন, বাট কিছুক্ষণ পরে হাফ অ্যান আওয়ার পরেই দেখবেন যে আপনি হঠাৎ করে মানে এত খাবার কোত্থেকে পেটে চলে আসে এই টাইপের একটা ফিলিংস চলে আসে আর কি। সো আমি ওটা মনে পড়ছে টাকো 2টা খাওয়ার পরে আমি ওয়েট করছি, পানি খাইছি, দেন হচ্ছে কফি খাইছি, দেন একটু ওয়েট করছি, হাঁটাচলা করছি, দেন হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে ওকে যে হাঙ্গার ইজ গন, আমি মনে হচ্ছে একটু ফুল একটা ফিলিংস আমার কাছে আসছে আর কি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি চিজটা আস্তে আস্তে করে বডিতে যাওয়ার পরে যে আপনার ওই জিনিসটা আসলে একটু করে ফুলে যাবে, আপনার ওই জিনিসটা তখন হাঙ্গারটা থাকবে না ডেফিনেটলি। বাট আমি যদি ওই সময় আরেকটা খেয়ে ফেলতাম, 2টা ছিল বাকি, 2টা যদি খেয়ে ফেলতাম তাহলে আসলে বেশ হাঁসফাঁস লাগতো এবং ওই ডায়েটের মর্মটা আসলে চলে যেত আর কি। সো এনিওয়েজ এই ছিল সকালের ব্রেকফাস্ট। অ্যান্ড দুপুরের আইটেমটা আমি কোনো একটা কারণে আমার ক্ষুধা লাগছিল না, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হচ্ছিল একটা ব্যাপার হতে পারে এটা যে গিল্ট ফ্রিভাবে আমি যেহেতু খাচ্ছি এবং হচ্ছে আমি কোনো ধরনের চিন্তা করছি না যে ওয়েট গেইন হয়ে গেলে কি করব অথবা হচ্ছে কোলেস্টেরল বেড়ে গেলে কি করব, কারণ রিসেন্টলি আমি টেস্টগুলো করিয়েছি। সো টেস্টগুলো ডেফিনেটলি আরও ইম্প্রুভমেন্ট দরকার, বাট ইন এ সেন্স এত বাজেও না যে আসলে ওর টেনশনটা কাজ করবে। সো হালকা একটা ব্যাকআপ সাপোর্ট আর কি, যে ওকে টেস্ট এত বাজে না, বাট আই হ্যাভ টু ইম্প্রুভ, বাট এত বাজেও টেস্ট না। সো একটা জাস্ট ওই যে ফাইনাল পরীক্ষার পরে মানুষজন যেমন একটা গিল্ট ফ্রিভাবে খেলাধুলা করে বা গিল্ট ফ্রিভাবে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যায়, কাইন্ড অফ এরকমই আর কি। পড়াশোনা এখন নাই, সো টেস্ট করার পরে এমনিতে আমি একটা গিল্ট ফ্রিভাবে কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তারপর আমার ডায়েটিশিয়ান যখন বলছে যে ওকে 1 সপ্তাহের একটা অ্যাসাইনমেন্টই হচ্ছে এটা যে আমাকে গিল্ট ফ্রিভাবে মাইন্ডফুলভাবে আসলে খাবার খেতে হবে। সো এরপর আমাকে আসলে কে ঠেকায়। আমার কাছে মনে হয়েছে যে গিল্ট ফ্রি ব্যাপারটা বেশ ভালো ওয়ার্ক করতেছে। সো আমার যেহেতু এই টেনশনটা নাই যে ওজন বেড়ে যাবে অথবা কি হবে পরে কিভাবে কন্ট্রোল করব, সো আমার না জিনিসটা গায়ে লাগতেছে না। আমার কাছে মনে হচ্ছে ওকে আমি আজকে খাইছি, কালকে তো আরেকবার খাবো, কালকেরটা মিস করলে পরশু আরেকবার খেতে পারবো, এভাবে করে চিন্তা করছি। কারণ আমি মানে আজকে প্ল্যান ছিল যে আজকে একটা ওই যে সালামসের বিরিয়ানি রিভিউ অনেকদিন ধরে দিতে চাচ্ছিলাম, খেতেও চাচ্ছিলাম, বাট ইচ্ছা হচ্ছিল না খাওয়ার। সো মাইন্ডফুলি খেয়ে আপনি যখন প্রপারলি খাবারটাকে এনজয় করবেন, সামহাও ব্রেনকে বুঝাতে পারবেন যে ওকে যে আজকে ব্যালেন্স করে কালকে খেতে হবে, পরশু খেতে হবে, এভাবে করে যখন চিন্তা করবেন আমার কাছে মনে হচ্ছে দ্যাট কুড ওয়ার্ক অ্যাকচুয়ালি ডায়েটের ক্ষেত্রে। সো আমার কাছে এই মুহূর্তে ক্রেভিং মনে হচ্ছিল না। সো আমি বিরিয়ানি চিন্তা করছিলাম খাবো, বাট আমি খাইনি। সো আমি যেটা খেলাম আমার কাছে মনে হয়েছে যে ওকে প্রোটিন চাহিদা মনে হচ্ছে লাগবে, কারণ আজকে প্রচুর এক্সারসাইজ করা হয়েছে। সো আমি যেটা করলাম যে 100 গ্রাম চিকেন জাস্ট সটেড করে নিলাম বাটারে, চিকেন কিমা ছিল বেসিক্যালি। সো 100 গ্রাম চিকেন হচ্ছে বাটারে, খুবই কম পরিমাণ বাটারে সটেড করে নিলাম। দেন হচ্ছে ওই যে নর্থ এন্ডের স্যান্ডউইচ খাইছিলাম, রোস্টেড বিফ স্যান্ডউইচ, তো ওখানের একটা বোস্টন সস ছিল হালকা পাতলা, তো বোস্টন সসটা ওখানের মধ্যে দিয়ে একটা স্পাইসি চিকেনের মতো করে নিলাম এবং সাথে হচ্ছে প্রচুর পরিমাণে সালাড, কারণ সকালে যেহেতু চিজ খাওয়া হয়েছে এবং কিছুটা কার্ব গেছে বডিতে। সো আমার কাছে মনে হচ্ছে সালাদ জিনিসটাকে হালকা পাতলা ডিটক্স করবে এবং একটা ফ্রেশনেস দিবে। সো আমি প্রচুর পরিমাণে সালাদ খেলাম, শসা, ক্যাপসিকাম, টমেটো, দেন হচ্ছে পুদিনা পাতা, সব কিছু মিলিয়ে আর কি একটা সালাদের মতো বানিয়ে খেলাম, সাথে চিকেনটা মিক্স করে নিলাম। তো বিষয় যেটা যে চিকেন প্রোটিন দিচ্ছে আমাকে এবং হচ্ছে সালাদটা প্রচুর ফ্রেশনেস দিচ্ছে এবং গাটের জন্য আসলে হেলদি আর কি। সো এটা দিয়ে আমি মোটামুটি বিকাল 4টার ভেতরে আমার লাঞ্চটা বা সেকেন্ড মিলটা আসলে সেরে নিলাম। দেন বাসায় আসার পরে প্ল্যান ছিল অ্যাজ ইউজুয়াল আমার মাছ ভর্তা খাওয়া। আমার মনে হয় মাছ ভর্তাতে কোনো একটা সমস্যা আছে, আমি যখনই মাছ ভর্তা খাওয়ার প্ল্যানিং করি তখন আসলে আমার কাছে প্রচুর খাবার চলে আসে। সো লেটস রাইট, এখন থেকে মাছ ভর্তা প্ল্যানিং করলে মনে হয় অন্য কোনো খাবার চলে আসতেও পারে। সো আজকে বাসায় আসার পর আমি যেটা দেখলাম, কোনো একটা প্রোগ্রাম ছিল, সো প্রোগ্রাম থেকে বেসিক্যালি গলদা চিংড়ি, তারপর হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা, সবজির লাবড়া, তারপর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস। সো একটা মজার বিষয় যে আমি অলওয়েজই খেয়াল করছি, যারা ফিশ লাভার তারা আসলে বুঝবেন, মাছ ভাত অথবা র ফিশ অথবা যে কোনো ফিশের তৈরি করা কোনো খাবার, এটা আসলে ফিশ লাভারদের জন্য অন্য টাইপের একটা ইমোশন। ওকে, তো আমার কাছে সামনে গরুর মাংস ছিল, চিংড়ি মাছ ছিল, দেন হচ্ছে মুরগির মাংসও ছিল, দেন আমার কাছে ওই যে রুই মাছটা মন টানছিল আর কি, মোটা চামড়ার একটা রুই মাছ, চামড়াটা খুবই জুসি সফট
সফটনেসের একটা চামড়া, এবং মাছের ফ্লেশগুলো আসলে মানে হাত দিয়ে এভাবে করলেই হচ্ছে ফ্লেশগুলো খুলে আসছে, এবং চামড়ার ভিতরে ওই যে এটাকে কী বলে আমি ঠিক জানি না, চামড়ার ভিতরে একটা ব্ল্যাক টাইপের একটা ফিশি একটা জিনিস আসলে জন্মায়, যেটা মানে ওই মাছটা খেতে আসলে অনেক অনেক সুইট টাইপের একটা টেস্ট আসে। মানে নর্মাল ফিশ তো লেটসে র টাইপের একটা ফিশ থাকে, বাট চামড়ার নিচের কালো টাইপের একটা মাছের মতো হয়। আর অন্য আমি দেখবো এটাকে কী বলে, বা আপনারা জানলে আমাকে বলতে পারেন। সো ওই জিনিসটা এখানে অনেক মোটা পর্দা ছিল। সো ওটা দিয়ে যখন হালকা ভাত দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে যখন খাই, তখন আসলে বাঙালি বোটটা জেগে ওঠে এবং হচ্ছে অনেক আগের টেস্টগুলো আবার ফিরে আসে। সো আই লাভ ফিশ উইথ রাইস। সো আমার কাছে মাছ এবং ভাত খুবই ভালো লাগে। মাছ, ভাত, কাঁচামরিচ, দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন। ওকে, সো এবং ফর সাম রিজন আই ডোন্ট নো, আমাকে উইয়ার্ড মনে হতে পারে, আমার চিংড়ি মাছ জিনিসটা ভালো লাগে না কোনো একটা কারণে। মানে চিংড়ি মাছ খাবারটা আমার কাছে খুবই ফ্যান্সি ফুড মনে হয় আর কি। যদিও চিংড়ি মাছ অ্যাকচুয়ালি খুবই উপকারী, যদি আপনি প্রপার ডায়েটে থাকতে পারেন তাহলে চিংড়ি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আসলে উপকারী, যদি না আপনার অন্য কোনো ইস্যু থেকে থাকে আর কি। সো আমি মাখা মাখা ঝোলওয়ালা চিংড়ি মাছ যেটা দেখছেন ভিডিওতে, সো এটা আসলে আমি সামহাও মানে একটাই খাইছি জাস্ট টেস্ট করার জন্য, তাও ছোটো একটা পিস বেছে নিয়েছিলাম। এবং চিংড়ি মাছে আই ডোন্ট নো আমার কোনো অ্যালার্জি ইস্যু আছে কি না, আমার কাছে চিংড়ি মাছ খাওয়ার সময় মনে হয় যে আমার জিহ্বাটা একটু শক্ত হয়ে আসে টাইপের, এটা মানসিক ব্যাপার হওয়ার চান্স খুব বেশি, বাট কেমন যেন একটা লাগে। আমার ছোটোবেলায় চিংড়ি মাছ খেয়ে প্রচণ্ড একবার অ্যালার্জি হয়েছিল, অনেক ছোটোবেলায় যদিও। সো আই থিঙ্ক একটা ট্রমা কাজ করেছে, মানে চিংড়ি মাছ খাওয়ার পরে ওই ঘটনাটা আবার ব্যাক করবে এই টাইপের একটা ঘটনা হয়তো আমার মনে হয় আর কি। বাট ফর সাম রিজন আমার কাছে ইটস টেস্টি, এমন না যে জিনিসটা মজা না, সেটা না, একটা মিল্কি টোন চলে আসে মাছটার ভেতরে, সবই ঠিক আছে। কিন্তু রুই মাছের মধ্যে অথবা হচ্ছে সামুদ্রিক মাছের মধ্যে যে ফ্রেশনেসটা, যে সফটনেসটা, সফট ফ্লেশ যে বিষয়টা, এটা আসলে অন্য কোথাও আসলে নাই। তো আমি আসলে মাছ খুবই পছন্দ করি। সো আমি গরু মাংস টাচও করিনি। দেন হচ্ছে কিছু সবজির লাবড়া ছিল, সবজির লাবড়া, ভাত এবং হচ্ছে মাছ। আমি 2 থেকে 3 পিসের মতো আসলে মাছ খেয়ে ফেলি। তো এটা খাওয়ার পরে ফার্স্টে 2 পিস মাছ খাই আসলে। 2 পিস মাছ খাওয়ার পরে ফ্রিজে দেখলাম যে কেন যেন একটু ক্ষুধা লাগছিল, ফ্রিজে দেখলাম তেহারি আছে। সো তেহারি আমি একটু করে ভাবছিলাম খাবো, তো তেহারি মানে দেখার পরও আমার না মাছের দিকে বারবার চোখ চলে যাচ্ছে। আই ডোন্ট নো ভাই, মেবি দিস কুড বি এ গুড থিং ফর মি, বিকজ মানে ওটা প্রেফার না করে, গরু তেহারি প্রেফার না করে আমার যে মাছ ভালো লাগছে, আই এম ভেরি লাকি যে আমার টেস্ট বাড এটা সাপোর্ট করতেছে। উল্টাটা হলে আসলে অনেক ঝামেলায় পড়ে যেতাম আর কি। সো ফিশ আমার খুবই প্রিয়, মাছ ভাত আমার কাছে খুবই খুবই মজার একটা খাবার। সো অলওয়েজই এটা যে কোনো খাবারের সাথে উইন করে। লেটস সে পোলাও কোরমা থাকলেও আমি ডেফিনেটলি ওটা বাদ দিয়ে আসলে মাছ ভাতটা খেতাম। আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা, বাট ট্রাই করে দেখতে পারেন। এই মাছ ভাতটা খেলে না মানে একটা গাটে একটা মানে পেটের মধ্যে একটা শান্তি লাগে আর কি। মানে মাছের ঝোলটা পেটে যাওয়ার পর না একটা স্যাটিসফ্যাকশন আসে আর কি, আমার কাছে যেটা মনে হয়। আই ডোন্ট নো আপনাদের কি মনে হচ্ছে। সো এনিওয়েজ এটা দিয়ে শেষ করলাম। অ্যান্ড হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় পাপ যেটা, সেটা হচ্ছে খাবার পরে যখন ফ্রিজে সমস্ত তরকারি উঠিয়ে রাখতে গেলাম, তখন দেখলাম যে আমার ওয়াইফ আমাকে বলে নাই, কারণ হচ্ছে ও জানে যে আমার ডায়েটের কিছু প্রবলেম আছে এবং আমি ডায়েট ব্রেক করে ফেলি বারবার। সো খাবার দাবার খেয়ে যখন ফ্রিজে যখন খাবার তুলে রাখছি, তখন আমি দেখলাম, আমি উহাকে দেখলাম, আমি তাহাকে দেখলাম। এটা হচ্ছে খুবই সম্ভবত গ্রাম থেকে আসছে, আমি জানি না কোত্থেকে আসে। আমার ওয়াইফ ঘুম ছিল, সো আমি আসলে জিজ্ঞেস করতে পারিনি। সো একটা পলি ব্যাগ, ওকে, মানে একটা প্লাস্টিকের পলি ব্যাগটার মুখ শক্ত করে আটকানো, এটার ভেতরে হচ্ছে অনেকগুলো রসগোল্লা। মানে আমি ফার্স্টে মানে ট্রান্সপারেন্ট পলিথিন, তো আমি রসগোল্লাটা বাইরে থেকে আসলে এরকম ধরে দেখলাম, টাচ করে দেখলাম, টিপ দিয়ে দেখলাম, মানে খুবই সফট। ওকে, সো আমার কাছে মনে হচ্ছিল যে এত কষ্ট ব্রেক করে ফেলবো। ভাবলাম যে ওকে, মাইন্ডফুল ইটিংয়ের আন্ডারে, যদিও আমাকে বলেনি সুগার খেতে, সুগার টোটালি অফ, মানে সুগার জাতীয় সব কিছু বাদ দিতে বলছে, স্টিভিয়া খাওয়া যাবে বলছে অথবা, বাট সুগার টোটালি না। সো বাট আমার কাছে আমার ব্রেইন আমাকে বুঝালো যে এটা তো বাবা গ্রামের মিষ্টি, এখানে মনে হয় চিনি কম দিছে। ভুয়া কথা, যদি এরকম না, সব জায়গায় চিনি অনেক বেশি দেয়। তো আমি আসলে হার মেনে নিয়েছি, একটা ট্রাই করতেই হবে। সো আমি খুলে দেখলাম যে আসলেই খুবই সফট। এবং বিটিভিতে অনেক আগে একটা অ্যাডভার্টাইজ ওর সামথিং কিছু দেখাতো, আমার আসলে এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি যদি খুঁজে পাই তখন হচ্ছে ভিডিওতে আমি দিয়ে দিব সেটা। তো ওই যে একটা লোক, লুঙ্গি গামছা পরা একটা লোক,
সে হচ্ছে তার নতুন বাচ্চা হয় দেখে সম্ভবত সে একটা হাঁড়িতে করে আর কি, হ্যাঁ মাটির হাঁড়িতে করে সে হচ্ছে মানে মিষ্টি নিয়ে 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 গ্রামে হেঁটে যায় আর কি। তো কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টাল কোনো বিষয় ঘটে যেন হচ্ছে হাঁড়ি থেকে হাঁড়িটা ফেটে হচ্ছে মিষ্টিগুলো সব বের হয়ে যায়। সো ওই সময় ওই মানে একটা মাটির হাঁড়ি চিন্তা করেন, লাল রঙের মাটির হাঁড়ি, উপরে হচ্ছে কাগজ দিয়ে মোড়ানো এবং দড়ি দিয়ে বাঁধা, এই টাইপের কিছু প্যাক ছিল না কি, ওই টাইপের একটা ব্যাপার আর কি। সো মিষ্টিটা খেতে দেখতে এক্স্যাক্টলি ওটার মতো, মানে অনেক পুরানো দিনের একটা মিষ্টির টেস্ট। মানে এখানে আইনো সুগার দেওয়া হয়েছে, বাট এই মিষ্টিটাতে কোনো একটা কারণে রিসেন্ট মিষ্টিগুলো আপনারা যারা ট্রাই করছেন দেখবেন, যাদের গ্রামের বাড়ি আছে এবং গ্রাম থেকে যারা মিষ্টি আনিয়ে খেতে পারেন, অথবা যারা একদম অফসাইডে গিয়ে মিষ্টি ট্রাই করতে পারেন, তারা ডিফারেন্সটা বুঝবেন যে এখনকার মিষ্টিতে না একটা সাইট্রিক একটা সুইটনেস আছে। সো ইটস কাইন্ড অফ লাইক কেমিক্যাল, আমি জানি না ওরা কি ইউজ করে, বাট একটা কেমন যেন একটা সিরাপ টাইপের, ওকে সিরাপ টাইপের একটা সুইটনেস আসলে পাওয়া যায়। বাট গ্রামের র মিষ্টিগুলোতে না এখনও যে সিরাপ টোনটা নাই। সো এটা পিওর মানে ফ্রেশ মিষ্টি। চিনিটা মনে হচ্ছে লেটসে আপনি যখন মানে খেজুরের গুড় যখন ডিরেক্ট ট্রাই করবেন, যে টাইপের একটা পিওর বা আখের রস যখন ট্রাই করবেন, একটা পিওর মিষ্টি থাকে না, সো এটা আসলে ওই টাইপের পিওর মিষ্টি। বাট আই ডোন্ট বিলিভ যে ওরা আসলে ওভাবে কিছু ইউজ করছে, কারণ হচ্ছে এটা পসিবল না। গ্রাম হলেও তো আসলে জিনিসটা অনেক কমার্শিয়ালভাবে আসলে চলে আসছে। বাট আমার কাছে মনে হয়েছে যে ওকে অ্যাটলিস্ট কিছু না কিছু ভেজাল আসলে হয়তো বা সিম্পল সুগারই ইউজ করছে, বাট এক্সট্রা কোনো সিরাপ বা কোনো কিছু হয়তো দেয়নি। সো আজকের মহাপাপ ছিল আসলে এটা, এই মিষ্টি খেয়ে ফেলা। সো দেখি কালকে আরও কিছু এক্সারসাইজ করে জিনিসটা কাটানো যায় কিনা, বাট মাইন্ডফুল বলে আসলে খেলাম। এবং আমি মিষ্টিটার কোনো ছবি ভিডিও আমি কিছুই দিচ্ছি না, বিকজ দিস ইজ নট এ হেলদি ফুড, নট একটা টোটালি হেলদি ফুড না। সো এটা আমি ডেফিনেটলি ডিসকারেজ করবো। সো আমি ভিডিও দেখে কারো লোভও বাড়াতে চাচ্ছি না, কিছু করতেও চাচ্ছি না, জাস্ট বলে রাখলাম, কনফেস করে রাখলাম যে আসলে এটা করা হয়েছে। এনিওয়ে, সো আজকের দিনের তাহলে বেসিক্যালি টাকো, ক্যালজোন এগ, চিকেন উইথ লেমন লিফ অ্যান্ড হচ্ছে প্রচুর পরিমাণে সালাদ, অ্যান্ড রাতের বেলা হচ্ছে বাঙালি খাবার, মাছ ভাত সবজি, এগুলো দিয়ে বেসিক্যালি আমার ডে 4টা আমি শেষ করলাম। অ্যান্ড আই ডোন্ট নো কালকে আমি কী খাবো, কারণ আজকের একটু হেভি মিল, রাতের বেলাটা তাও একটু হেভি হয়ে গেছে ভাত মাছ সব কিছু মিলে। সো আই ফিল ভেরি হেভি রাইট নাও। সো আমার কাছে মনে হচ্ছে কালকে আগে এক্সারসাইজ করি, দেন হচ্ছে একটু কালকে অনেকগুলো মিটিং আছে, কালকে আমি ভেরি বিজি আর কি। সো আমি দেখি কালকে কী খাবো আমি ঠিক জানি না, বাট আমার কাছে কাইন্ড অফ লাইক যে গিল্ট ফ্রিভাবে খাওয়ার পরে একটা ক্রেভিং আসলে আমার মিটে গেছে মনে হচ্ছে আর কি। তো খুব একটা খাবারের কোনো কিছু আসলে ইচ্ছে হচ্ছে না আর কি। বাট আই উইল ওয়েট, অ্যান্ড আমার কাছে যদি মনে হয় যে ওকে কোনো কিছু খেতে ইচ্ছে করছে, দেন ডেফিনেটলি আমি ভিডিও বানাবো অ্যান্ড হচ্ছে শেয়ার করবো কী খেলাম, এবং কোনো ভালো রেসিপি অথবা যদি কোনো ভালো ফুডের সন্ধান পাই আপনাদেরকে ডেফিনেটলি জানাবো। আজকে পর্যন্ত এই।